মানুষকে সুখ দুঃখ ভালো মন্দ এগুলো বিচার করার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করেছে। মানুষ পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে, যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তুষ্টি মনে করে, যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে জীবনযাপন করে, সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু যারা মাথা পেতে নেয়, আলহামদুলিল্লাহ হিসেবে গ্রহণ করে, তাদের প্রতি আল্লাহ বিশেষ রহমত দান করে। অনেক রহমতগুলো হয়তোবা দৃশ্যত চোখে পড়ে না, কিন্তু তার সন্তান, তার পরকাল এগুলোর সুফল ভোগ করে। আল্লাহ কিভাবে কি দিবেন, আল্লাহ কখন কি করবেন, এটা তো কোনো কেউ জানে না, এটা আল্লাহই জানে। আমি কখন মারা যাব, আমি আমার অফিস থেকে বের হলে কার সাথে দেখা হবে, কি করব, আমাদের একটা পরিকল্পনা থাকে যে এটা করব সেটা করব, ওখানে যাব, বাজার করব, বা কিছু কেনাকাটা, আত্মীয়তার সাথে দেখা করব, বন্ধু বান্ধবের সাথে দেখা করব, কিন্তু মূল মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহই আমাদের ভাগ্য, আমাদের ভালো মন্দ, আমাদের সুখ দুঃখ আমাদেরকে উনি নির্ধারিত করে দিয়েছেন। পৃথিবীতে সৃষ্টির শুরু থেকেই মানুষ আল্লাহর রহমতের প্রত্যাশা করেছে। যারা কল্যাণকামী তারা পদে পদে বঞ্চিত হয়েছে। যারা জ্ঞানী মানুষ, যারা সঠিক মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা সাদাকে সাদা বলে, যারা কালোকে কালো বলে, তাদেরকে জীবন চলতে গিয়ে অনেক কষ্ট, অনেক ত্যাগ মাথা পেতে নিতে হয়েছে। হাজার হাজার বছর ধরে পৃথিবীর ইতিহাস বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে নবী রাসূল আল্লাহ পৃথিবীতে অনেক নবী রাসূল প্রেরণ করেছে, কিন্তু যারা আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে, যাদের কপালে আল্লাহর রহমত রেখেছেন, তারাই কেবল আল্লাহর বাণীকে গ্রহণ করেছে, নবী রাসূলের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়েছে। ভোগবিলাসে মত্ত থাকা, আনন্দ উল্লাস করা অনেক